নমস্কার বন্ধুরা, সুচিত্রা ব্লগ থেকে বলছি। আজ তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম। দেখো আজকে আমি কি কি করছি। বাড়ির পোষা হাঁস যে ডিমগুলো দিয়েছিল, আজকে সেগুলোই রান্না করব। বেগুন ভাজা করব, কলা ভাজা করব, আর কিছু পেঁয়াজি করব। তো আমি ভাতটা তুলে দিয়েছি। ভাতটা নামিয়ে ডিমগুলো ছুলে নিচ্ছি। আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। ডিমের তরকারিটা তুলে দিয়েছি। আমি দেখো কিছু গন্ধবাদলের পাতা নিয়েছি, ধুয়ে নিয়েছি, কুচি করে রেখেছি। তো এখন এগুলো বেটে নেব। ডাউল ভিজিয়ে রেখেছি। তরকারিটা হলে আমি বেগুনটা ভেজে নেব। বেগুন ভাজা তুলে দিয়েছি। দেখো আমি পাতা ডাউল এগুলো আমি বেটে নিয়েছি। তো রান্না শেষে জানালার ধারে একটু বসলাম, পেয়ারা পেরে নিলাম দুটো গাছের থেকে। জানালা দিয়েই কিছু লটকন ছিল, কালারটা একটু বিবর্ণ হয়ে গিয়েছে, তো দেখি ছুলে নিচ্ছি। কিছু করা যায় নাকি দেখি, একটু চাটনি রান্না করব। বিকেলের জন্য ছেলে মেয়েদেরকে একটু পাস্তা করে দিলাম। আসলে বিকাল হলে ওরা একটু নুডলস পাস্তা পছন্দ করে, তো একটু নর্মালি একটা ডিম দিয়ে একটু ওদেরকে করে দিচ্ছি। আমি পাস্তা এবং নুডলস রান্না করলে আমি একটু ম্যাগি মশলাটা ইউজ করি। এটার ফ্লেভারটা খুব ভালো লাগে আসলে। একটু টমেটো সসও দিয়ে দিলাম। তো ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো রাতের জন্য আমি 2-3 পিস মাছ ভেজে নিচ্ছি, আর একটু মাছের তেল আছে সেটা দিয়ে বড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো, পাশে থাকার চেষ্টা করো। সুস্থ থেকো, ভালো থেকো। কাছে দূরে তোমরা যে যেখানেই থাকো, প্রার্থনা করি তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো। এই কামনাতেই বিদায় নিচ্ছি, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।